জীবনে আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো লাইসেন্স, কোনো আইডি কার্ড বা কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন। জি। আপনি 13 দিনের মধ্যে কয়টা পেয়েছেন? কিন্তু আমাদের বন্দরটা 13 দিনের 13 মধ্যে দিনের মধ্যে। ভাড়া হয়ে গিয়েছে এবং যারা এটার মধ্যস্থতাকারী এরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ছিলেন বলে শোনা যায়। আমরা তো সবকিছু মেনে নিতে বাধ্য হচ্ছি। এখন যারা রাষ্ট্র সরকার পরিচালনা করেন তারা কি কারো কাছে জবাবদিহি করেন? কোথাও কি তাদের কাছে জবাবদিহি চাওয়ার কোনো সুযোগ আছে? আমরা টকশোতে এসে আবল তাবল বলি, এই জন্য আমাদেরকে বিভিন্ন জায়গাতে অপমানজনক রিল বানিয়ে, এটা বানিয়ে, সেটা বানিয়ে নানানভাবে হিউমিলিয়েশনের চেষ্টা করা হয়। আমাদের সম্মান রক্ষার্থে তাদের কোনো ভূমিকা আছে? আমরা যারা কথা বলি আমাদেরকে তারা নিজেরা সম্মান করে কথা বলেন। আমি একাধিক ব্যক্তির নাম বলতে পারি, বিভিন্ন জায়গাতে অসম্মানজনক মন্তব্য করে থাকেন। তারা অসম্মান করবেন, কিন্তু আমাদের তাদেরকে পাল্টা সম্মান করতে হবে, এটা তারা প্রত্যাশা করেন। তো এই যে ঘটনাটা ঘটলো, আমি আপনাকে একটা প্রশ্ন করি পাল্টা। জীবনে আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো লাইসেন্স, কোনো আইডি কার্ড বা কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন। জি। আপনি 13 দিনের মধ্যে কয়টা পেয়েছেন? আপনি মাথা নাড়ছেন, পান নাই? পান নাই। আপনি পেয়েছেন 13 দিনের মধ্যে? ভাবতেই পারে না বোধহয় হ্যাঁ, কেউ। কিন্তু আমাদের বন্দরটা 13 দিনের 13 মধ্যে দিনের মধ্যে। ভাড়া হয়ে গিয়েছে এবং যারা এটার মধ্যস্থতাকারী এরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ছিলেন বলে শোনা যায়। তারা এত দ্রুত তাদের এই কাজটা হাসিল করেছেন। এইখানে কি ঘটেছে এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত সারা পৃথিবীতে এখনো কিন্তু পণ্য পরিবহন হয় সমুদ্র দিয়ে। পণ্য পরিবহন কিন্তু বিমানে হয় না, রাস্তার পথেও হয় না। রাস্তা দিয়ে পণ্য পরিবহন হয় নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে, যেখানে বিরাট রাস্তার সংযোগ আছে। কিন্তু রাস্তা দিয়ে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। এটা ধরেন আমাদের মতো দেশ যাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী আছে এবং খুব সহজে রাস্তা পারাপার করা যায়, এরকম কিছু দেশে সুবিধাটা পায়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা নিজেদের মধ্যেই সুবিধাটা পায়। কিন্তু বিশ্বের যে পণ্য পরিবহন, সেই পরিবহন হয় সমুদ্র দিয়ে। এবং এই সমুদ্র পথের যে দখল, এই দখলের বিষয়টা কিন্তু বহু বছরের। আপনারা নিশ্চয়ই জানি না, আপনি হয়তো মনে করতে পারবেন, হয়তো পড়েছেন যে এই ব্রিটেন যে একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করতো, বলতো যে সাম্রাজ্য সূর্য অস্ত যায় না। এর কারণ হচ্ছে এই সমুদ্র পথের পরিবহনের দ্বীপগুলিতে তার অধিকার ছিল। সে কেপ অফ গুড হোপ, জিব্রাল্টার, সুয়েজ ক্যানেল, মেলাকা প্রণালী, শাতিল আরব, এগুলাকে সে নিয়ন্ত্রণ করত। যে কারণে বিশ্বব্যাপী যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটার উপরে ব্রিটিশদের একটা অধিকার ছিল এবং যেই কারণে তাদের নৌবাহিনী তাদের সকল বাহিনীর চেয়ে বড় ছিল, কারণ তারা এই পথ পাহারা দিত। এখন আমরা সেই সাপ্লাই চেন মেনটেন্যান্সের জায়গাতে গিয়ে নিজেদেরকে যুক্ত করলাম, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয় হচ্ছে $46 করে $47 করে এই পোর্ট এই প্রতিটি কন্টেনারে এখনই আর্ন করে। আর যে পোর্টটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা পাবো $21। ভবিষ্যতে 80,000 কন্টেনার পার হয়ে গেলে পাবো হচ্ছে $23। ডলারের দাম কমে, কিন্তু এটা বাড়ে না। তাহলে ভবিষ্যতে আমরা এই কতদিনের জন্য এই $23 $21? আগামী 30 বছরে ডলারের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এটার বাড়ানো কমানো কি আমাদের হাতে আছে, নাকি তারা বাড়াবে কমাবে? একতরফাভাবে তারা যদি বাড়ায় কমায়, তাহলে কি আমাদের এখানে পণ্যের মূল্য বাড়বে নাকি কমবে? এই যে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কিভাবে আমরা বুঝতাম যদি এই চুক্তিটি উন্মুক্ত থাকতো। একটা চুক্তির সকল ক্লজ অপ্রকাশিত থাকে না, আসলে কিছু কিছু জায়গা অপ্রকাশিত থাকার ব্যাপার থাকে, যে কত মূল্যে হয়েছে বা কত কি। কিন্তু আপনি দেখেন এরা কি বলেছে, এরা বলেছে যে এইটা বলা যাবে না। এখন বলা যায় না, এই যে গোপনীয় চুক্তি স্বাক্ষর করতে পারে কারা? যারা নির্বাচিত সংসদ সদস্য। সেক্ষেত্রে কি হয়, জনগণের প্রতিনিধি হয়ে কেউ জনগণের হয়ে পরীক্ষাটা করেছে। এখন যারা আছেন তারা কি নির্বাচিত? তারা তো নির্বাচিত না, তারা অনির্বাচিত। তারা এরকম একটা কাজ করে যাচ্ছেন দীর্ঘমেয়াদে, আগামী 30-40 বছরের জন্য এই বিষয়গুলি আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছেন। আবারও আমি এই কথাটা বলি, সব মানুষকে সব সময়ের জন্য বোকা করা যায় না। কিছু মানুষকে সারা জীবনের জন্য আর অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা করা যায়।